আমাদের টার্গেট ছিল 45 এর উপরে আছে, এই জন্য 45 এর উপরে যদি থাকে তাহলে আমরা বাঙ্গাল দখল করব। নেক্সট টাইম এবার বাঙ্গাল দখল করবই। সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। পদ্মঝড়ে ধুয়ে কার্যত সাফ আপ। বিজেপি 27 বছর পর দখল করেছে দিল্লি। রাজধানী শহরে বসবাসরতদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্প্রদায় বাঙালি। প্রায় 40 লক্ষ বাঙালির বাস দেশের রাজধানী শহরে। চিত্তরঞ্জন পার্ক থেকে করুলবাগ, দিল্লির বিভিন্ন প্রান্তে বাঙালি ভর্তি। বিধানসভা ফলে নিরীক্ষেও দেখা যাচ্ছে যেসব জায়গায় বাঙালিদের বাস সেখানেই বিজেপির ফল বেশ ভালো। দিল্লিতে এবার পদ্ম সুনামি। দিল্লিতে বসবাস করেন প্রায় 40 লক্ষ বাঙালি ভাষাভাষী মানুষ। সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি দিল্লিতে কিন্তু বাঙালিরাই। সেই বাঙালিদের ভোট এবার পদ্মতেই পোল হয়েছে। এখনো পর্যন্ত যে পরিসংখ্যান উঠে আসছে সেখানে বস্তুত রাজধানীর বিধানসভা নির্বাচন উপলক্ষে দিল্লিতে প্রচার করেছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ডাবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ায় দিল্লির মানুষ ভালো পরিষেবা পাবে বলে আশাবাদী ভারতী ঘোষ। নরেন্দ্র মোদীজির উপর ভরসা রেখেই কিন্তু দিল্লির মানুষ 27 বছর পর ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত গণতন্ত্র জয় হয়েছে। আশা করব যে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার ওখানে গিয়ে দিল্লির মানুষকে সবকিছু দেবে এবং দিল্লির যেটা অনেক বড় সমস্যা, একটা এয়ার পলিউশনের সমস্যা, সেই বাতাস নিয়েও চিন্তা করবে এবং আমরা ভালো জল, ভালো বাতাস, ভালো একটা সিস্টেম এবারে দেখতে পাবো, এটা আশা রাখি। দিল্লির ফল কি বাংলা দখলের আশা বাড়াচ্ছে প্রত্যয়ী দিল্লিতে বসবাসরত বাঙালিরা। আমাদের টার্গেট ছিল 45 এর উপরে আছে, এই জন্য 45 এর উপরে যদি থাকে তাহলে আমরা বাঙ্গাল দখল করব। নেক্সট টাইম এবার বাঙ্গাল দখল। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির 10 বছরের শাসনকাল খতম করে দিল্লির মসনাদের দখল নিয়েছে পদ্ম শিবির। দুর্নীতি বিরোধী আন্দোলনের পোস্টার বয় অরবিন্দ কেজরিওয়াল নিজেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ। তাকে কাটাতে হয়েছে কারান্তরালেও। প্রশ্ন উঠছে, দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েই কি পরাজয়? দিল্লির থেকে অনেক বেশি পরিমাণে দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলায়। শিক্ষা, খাদ্য থেকে শুরু করে পাচারে জড়িত থাকার মতো অভিযোগ রয়েছে। গ্রেফতার হয়েছেন শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের চলতি পরিস্থিতিতে রয়েছে অনুপ্রবেশের মতো ইস্যু। রাজধানী থেকেই গ্রেফতার হয়েছে বিশাল অংশের রোহিঙ্গা। অনুপ্রবেশ ইস্যু রয়েছে বাংলাতেও। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেফতার হয়েছে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। দিল্লি বিধানসভার রিপিট টেলিকাস্ট কি হবে বাংলায়? কিন্তু এই বছর যেরকম আমরা দিল্লি হিন্দুরা সংগঠিত দিয়েছি, আগামী 26-এ আমরা বাংলায়ও সব হিন্দু সংগঠিত হব। সংগঠিত হয়ে একমাত্র একত্রিত হয়ে সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়ে 26-এ আমরা বাংলাকে জয়যুক্ত করব। কেজরিওয়াল যেভাবে কাজ করেছে 10টা বছর ধরে, পুরো ভ্রষ্টাচার ফেলিয়েছে। প্রতিটা কথাই বলতে এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু করে ওঠেনি। এবং জনতাও জানতে পেরেছে যে এই সরকার এইভাবে চলবে না। এই ভ্রষ্টাচার, জায়গায় জায়গায় মধুশালা খুলে দেয়া, এই ধরনের ভ্রষ্টাচারই চলবে না। যেটা কি আমরা মনে করি সঙ্গে সঙ্গে খালি দিল্লি নয়, বাংলাতেও ঠিক এই ধরনের যে করাপশন দিল্লিতে চলছিল সেই করাপশন বাংলাতেও চলছে। সেই করাপশন দিল্লির লোকরা বুঝতে পেরেছে, আগামী দিনে বাংলার লোকরা বুঝতে পারবে। হলো যেটা কেজরিওয়াল দুর্নীতি সরাবে বলে এসছে, আর নিজে দুর্নীতির মধ্যেই লিপ্ত ছিল, পুরোপুরি ডুবেছিল। সেটা সরাবার জন্য পাবলিক এখন এখানে ভোটাররা বুঝিয়েছে। এটা ঠিক যে আমরা বাঙালিরা বাঙালি প্রকোষ্ঠের দ্বারা একটা চান্স পেলাম, যেটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আশা করি আগেও হবে। কেন কি মমতা ব্যানার্জি আর আমাদের কেজরিওয়াল এরা কিন্তু ভাই বোনের মতন চলছিল। একই রকমের পলিসি, দুজনের কথা এক, কাজ আরেক। এবার এখানে হয়েছে, এবার বাংলায় জবাব পাবে। দিল্লি দখলে বিজেপির বাঙালি কর্মীদের ভূমিকার কথা উঠে এসেছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মুখেও। পাশাপাশি লক্ষ্য যে আগামী বছরের বাংলা দখল, তাও স্মরণ করিয়ে দিচ্ছেন। দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। তৃতীয় দফায় ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লি দখল করল বিজেপি। আগামী বছরের বিধানসভা নির্বাচনে বাংলা দখল হয় কিনা সেটাই দেখার।
দিল্লিতে যেমন একচ্ছত্রভাবে পদ্মে বাঙালিরা ভোট করলো, পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনেও কিন্তু একইভাবে ভোট করবে। দুর্নীতির বিরুদ্ধে ভোট, ফ্রি এর রাজনীতির বিরুদ্ধে ভোট, উন্নয়নের পক্ষে ভোট। দিল্লির বাঙালিরা তো একজোট, কিন্তু 2026-এ কলকাতার বাঙালিরা কি বিজেপিকে ভোট করবে? না, তারা ভরসা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের উপরেই। সেদিকেই নজর থাকবে আমাদের। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।